আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি তানজুম আক্তার। তো আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সম্মুখে প্রথমবারের মতো একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। আমরা যাচ্ছি সিলেট চা বাগানে ইসলামিক টিউনবের থেকে একটা নাশিদের শুটিং আর কি। তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি আমরা শুটিংয়ের পাশাপাশি কেমন এনজয় করছি, কেমন সময় কাটাচ্ছি। এদিকে আমরা বেরিয়ে পড়ি সকাল 10টার দিকে। তো এখানে যাতে দেখতে পাচ্ছেন সবাই আমাদের ইসলামিক টিউনবেডের নাহিদ আর্টিস্ট। আর ভিডিওটা শেষ হওয়া না পর্যন্ত আপনারা সবাই আমাদের সাথে থাকবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমাদের ভিডিও। এভরিওয়ান, তো দেখতে পাচ্ছেন অবশেষে আমরা আমাদের শেষ গন্তব্যে পৌঁছে গেছি অলরেডি লং জার্নি করার পর। তো আমরা গাড়ি থেকে নেমে প্রায় 10 থেকে 15 মিনিট আগে রওনা দিছি চা বাগানে। তো চা বাগানে আসলাম, আসার পর এখন পাহাড়ের উপর ধীরে ধীরে উঠতেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন সামনে যিনি আছেন তিনি আমাদের প্রাণপ্রিয় শ্রদ্ধেয় বড় ভাই এবং আমাদের টিউন ব্যান্ডের সম্মানিত পরিচালক। তো আপনারা দেখতে পাচ্ছেন উঠতে আমাদের অনেক কষ্ট হচ্ছিল আর পিছনে আমরা আছি। আর আপনারা আশেপাশে যে চা বাগানগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে অনেক ধুলোবালি ছিল, যার কারণে আমাদের জামা কাপড়ের বেহাল অবস্থা হয়ে গেছে। তো কি আর করার, আমাদের তো গন্তব্যে পৌঁছাতে হবে। তো ধীরে ধীরে আমরা উঠতেছিলাম, যদিও কষ্ট হচ্ছিল। তারপর প্রায় আমরা অলরেডি উঠে গেছি। তো ফাইনালি আমরা উপরে উঠে গেছি। এখন ভালো একটা জায়গা বাছাই করে ক্যামেরা ফিটিং করা হয় আর আমাদের সিঙ্গেল শ্যুট নেওয়া শুরু হয়। আর প্রথমে যার শ্যুট নেওয়া হচ্ছিল তার নাম হচ্ছে প্রিয়া, সেও হবিগঞ্জ থেকে অনেক কষ্ট করে আসছে। আর সবার সিঙ্গেল শ্যুট শেষে আমরা এখানে সবাই এক জায়গায় হয়। আর দেখতে পাচ্ছেন গাছের উপরে আমাদের ব্যাগগুলো রাখা আছে, আমরা তা গুছাচ্ছিলাম নিচে যাওয়ার জন্য, কারণ নিচে আমাদের ডুয়েট শ্যুট নেওয়া হবে যৌথভাবে। তো আমরা ধীরে ধীরে নিচের দিকে হাঁটা শুরু করে দেই। আর এভরিওয়ান, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যতটা কষ্ট করে উপরে উঠছিলাম তার থেকেও দ্বিগুণ পরিমাণের কষ্ট করে আমরা নিচে নামছিলাম, কারণ এখানে ধুলোবালি ছিল, তার উপর আবার নিচু জায়গা আর পা বারবার হাঁটার মধ্যে স্লিপ কাটছিল, যার কারণে পড়ে যাব এরকম অবস্থা। ভাগ্যিস আমাদের আশেপাশে চা পাতার গাছ ছিল, যার কারণে আমরা ধরে ধরে সাপোর্ট নিতে পারছি। অনেক কষ্ট করে নামছি। আর পিছনে যারা আছে তাদের অবস্থা তো আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে নামছে। আর এদিকে আমার হাতে ছিল ফোন আর স্ট্যান্ড, যার কারণে আমি সাপোর্ট নিতেও পারি নাই তেমন। তাও আলহামদুলিল্লাহ আমি পড়ি নাই। আর পিছনে লক্ষ্য করে দেখেন নামার সময় কিন্তু তারা পড়ে গেছিল, কি একটা অবস্থা। তারপর আমরা ধীরে ধীরে আমাদের শুটিংয়ের জন্য ভালো একটা জায়গা খুঁজি। তারপর আমাদের পরিচালক ভাইয়া আমাদের ডাক দিন, বলেন যে তোমরা এখানে আসো, এদিকে আসো, তোমাদের যৌথ শুট এখানেই নেব। তারপর আমরা একটু তাড়াহুড়া করে হাঁটা শুরু করি। আর আপনারা তো জানেনই পাহাড়ি অঞ্চলের জায়গাটা সুবিধার থাকে না, উঁচু নিচু থাকে, যার কারণে গাছের সাপোর্ট নিতে হয়। আর দেখতেছে যে স্পিডে হাঁটার কারণে কিভাবে পায়ে স্লিপ খাচ্ছিল। আর পিছনে যারা আছে তারা এখনও আমার থেকে অনেক দূরে। আর সামনে এসে দেখি ভাইয়া আমাদের জন্য অপেক্ষা করছিল। তারপর আমরা যেখানে শ্যুট নিব, ক্যামেরাম্যান যেখানে আছে সেখানেই আমরা হাঁটা শুরু করি। তো আমরা এখন শান্তিতেই হাঁটছিলাম একসাথে, আর প্লাস চারদিকে তাকিয়ে দেখছিলাম জায়গাটা কেমন কেমন দেখাচ্ছে। ভালো লাগছিল আসলে। পাহাড়ি অঞ্চলে তেমন একটা যাওয়া হয় না। আর গেছিলাম মনে হয় আমি একবার ছোটোবেলায় গেছি, আর এই শুটিংয়ের জন্য গেলাম আরেকবার। তো অবশেষে আমরা ক্যামেরাম্যান ভাইয়ার কাছে চলে আসি আর ওনার পরিচয় দিয়ে দিই। পাশাপাশি ওনার নাম হচ্ছে মোহাম্মদ জিয়াল আহমেদ। আমাদের বেশিরভাগ প্রায় নাশিদের শ্যুট উনি করে দেন। আর এখন দেখতে পাচ্ছেন যে আমাদের পরিচালক ভাইয়াকে, ওনার নাম হলো মনিরুল সাকিব। আর দেখতে পাচ্ছেন যে আমরা লাস্ট শ্যুট দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। অবশেষে আমাদের শ্যুট শুরু হয়, আর এটাই কিন্তু আমাদের ছিল যৌথ লাস্ট শ্যুট। তো আমরা ভালোভাবেই শ্যুট দিচ্ছিলাম, আমাদের খুব ভালো লাগছিল, নার্ভাস ফিল হচ্ছিল না। তো অবশেষে আমাদের শ্যুট শেষে এখন আমরা থাম্বনেইলের জন্য পিক তুলছিলাম। তো আমরা কিন্তু এভাবে এক এক করে সবাই পিক তুলছিলাম। আর এখানে পিক তোলার
পাশাপাশি বাকিরা সবাই সাইডে দাঁড়িয়ে গল্প করছিল, কেউ আবার ভিডিও বানাচ্ছিল। তো এখন আমি এসেছি পিক তুলতে। তো এভরিওয়ান, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর নেক্সট পর্ব পাওয়ার জন্য আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ।